ওয়েট মাত্র 1500 টাকায় এই লাক্সারিয়াস ক্রুজে ঘুরে বেড়ানো পদ্মার বুকে, সাথে 100+ আইটেমের বুফে। শুনতেই এত প্রিমিয়াম আর এক্সাইটিং লাগছিল যে 7-5 না ভেবে আমরা 15 অগস্টের জন্য বুকিং করে ফেলি। কিভাবে গিয়েছি, কতটা এনজয়েবল, পদ্মার বুকে ঘুরে ঘুরে পদ্মা সেতুর ভিউ দেখতে আসলে কেমন লাগে, ওদের খাবারের কোয়ালিটি কেমন, বিহেভিয়ার কেমন, ক্রুজের ভেতরের ইন্টেরিয়র কেমন, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার ক্রুজ বাফেট এক্সপিরিয়েন্স। কিভাবে যাবেন? যে কোনো ট্রান্সপোর্টে মাওয়া জনতার মোড় হয়ে শিমুলিয়া লঞ্চ। আরও ডিটেলস জানতে চাইলে ক্রুজের হটলাইন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন, ওরা যথেষ্ট হেল্পফুল। লাকিলি আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে ওয়েদারটা অনেক বেশি জোস ছিল, তো আমাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। ও প্রেটি মি, হোয়াট এভার, গুড ওয়েদার ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। একটুখানি হেঁটেই আমরা ওদের কাউন্টারে চলে গিয়েছি। তারপরে আমাদের দুজনের হাতে এরকম একটা ব্যান্ড লাগাই দিছিল। এগুলো হচ্ছে আমাদের অনলাইন বুকিংয়ের রিসিপ্টটা দেখে এভাবে হচ্ছে দুইটা ব্যান্ড লাগাই দিছিল। এটাই হচ্ছে আমাদের এন্ট্রি পাস। আমরা সময়ের একটু আগে পৌঁছে গিয়েছিলাম 2:30টার দিকে, যার কারণে আমি একটু ঘুরু ঘুরু করেছি আর ছবি টবি তুলেছি। আচ্ছা, টাইমিংয়ের ব্যাপারটা বলে নেই। এটা হচ্ছে টোটাল 3 আওয়ার্সের একটা প্যাকেজ। 3 আওয়ার্সের মধ্যে 2 আওয়ার্স হচ্ছে আপনি বুফে খাবেন এবং 2 আওয়ার্স হচ্ছে আপনি ঘুরে বেড়াবেন। ক্রুজ চালু হওয়ার 1 ঘন্টা আগে হচ্ছে বুফে শুরু হবে, মানে 3টায় বুফে স্টার্ট হবে, 4টার দিকে ক্রুজ চালু হবে, 5টার দিকে বুফে শেষ হবে এবং 6টায় ক্রুজ এসে ঘাটে ফিরবে। মানে 1 ঘন্টা আপনাকে ট্রাভেল করে ক্রুজটা পদ্মা সেতুর দিকে নিয়ে যাবে, তারপর আর 1 ঘন্টা ট্রাভেল করে পদ্মা সেতুর দিকে ঘাটের দিকে ব্যাক করবে। ভিডিওটা একটু লং হবে, আমি ইচ্ছে করে একটু বড় রাখছি যাতে সবাই সব ইনফরমেশন পায়, আমিও যাতে একটু ব্রিফলি বলতে পারি। প্রথমেই ওয়েলকাম স্ন্যাকটা দেখাই। এটা হচ্ছে গিয়ে চিপস, পোটেটো চিপস, একদম র পটেটো দিয়েই বানানো, আর সাথে হচ্ছে মিন্ট লেমনের টাইপ কিছু একটা ছিল। এটা টেস্টটা ভালো ছিল, আমি কয়েকবার নিয়ে খাইছি, যেহেতু একটু সানি ডে আমার ভালো লাগছে এটা খাইতে। ইন্টেরিয়র অল্প একটু এর মধ্যেই দেখে ফেলছেন, বাকিটা দেখাইতেছি। অনেক ক্লিন অ্যান্ড হাইজিন মেনটেন করে ওরা, আমার খুব ভালো লাগছে এবং এই জন্যই আমি আবার যাওয়ার একটা ইচ্ছা রাখছি মনের মধ্যে। এটা হচ্ছে রুফটপ, যেটা কিনা আমরা বুফেটা শেষ হওয়ার পরে যে 1 ঘন্টা থাকবে, যে 1 ঘন্টা আমরা এই ছাদে বসে এনজয় করতে পারবো। খুব সুন্দর করে চেয়ার টেবিল দিয়ে পরিপাটি করে সাজানো আছে। লেটস জাম্প টু দ্য মেইন সেকশন। এখানে আমি অ্যাপিটাইজার্স দিয়ে স্টার্ট করতেছি। নর্মালি বুফের স্যুপগুলো যেরকম হয় এখানে সেরকমই ছিল। থাই স্যুপ অ্যান্ড হচ্ছে গিয়ে ক্লিয়ার চিকেন কর্ন স্যুপ, না যেন শুধু কর্ন স্যুপ, আই ডোন্ট নো, খেয়াল নেই। এখানে হচ্ছে ওয়েজেস ছিল, আর এই ফিশ ফ্রাইটা ছিল। ফিশ ফ্রাইটা হচ্ছে মেবি ডোরি ফিশ ফ্রাই, ওয়ান্টনস ছিল। এগুলো হচ্ছে অ্যাপিটাইজার হিসেবে ছিল। অ্যান্ড এই কাবাবের আইটেমগুলো অনেক বেশি ভালো ছিল। কাবাবের আইটেমগুলো দেখেই আমি গেছিলাম আসলে বুফেটা খাইতে। এই চিকেনটাও অনেক মজা ছিল, এই চিকেনের কাবাবটা সব থেকে বেস্ট ছিল। 2 টাইপের নান ছিল, গার্লিক নান আর হচ্ছে বাটার নান, আর পরোটা ছিল, ভাজি ছিল। এরপরে হচ্ছে গিয়ে 2টা কারি, এটা হচ্ছে বিফ কারি আর চিকেন কারি। এই বিফ কারি আর চিকেন কারির উপর মানুষ এমনে ঝাঁপাইয়া পড়ছে, ভাই রে ভাই, মনে হয় যে জীবনে খায় নাই। এখানে ফ্রাইড রাইসের সাথে আমরা যতগুলো নর্মালি আইটেম খাই না, সবগুলো আইটেম ছিল। চিকেন চিলি অনিয়ন, তারপর চাইনিজ ভেজিটেবল, তারপর চিকেন কারি। ফ্রাইড রাইসটাও অনেক মজার ছিল, আমি খাইছি। এই জিনিসটা সাদা সাদা, এই জিনিসটা টোটালি মানে বাজে, ইগনোর করবেন। নুডলসটাও ভালো ছিল, নুডলসের সাথে আমি ফ্রাইড চিকেনটা খাইছি, ভালো ছিল। আর এই সালাদের আইটেমগুলো সবগুলা বেস্ট অ্যান্ড মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট ছিল হচ্ছে গিয়ে দেশি কিছু সালাদ ছিল, লাইক আমি একটু আগে দেখাইছি। পেঁয়াজ ভর্তা ছিল, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, ওই নিচে গোল গোল রসগোল্লার মতো, ওগুলো হচ্ছে গিয়ে ভর্তার আইটেম। এক একটা কালো জিরা, তারপরে মাছ, তারপরে হচ্ছে গিয়ে চিংড়ি, আলু, বেগুন ভাজা, পোড়ামরিচ, সব কিছু ছিল। আর ডেজার্ট আইটেমগুলো প্রত্যেকটা ফ্রেশ, মানে খাবার আমি বলবো প্রত্যেকটা খাবার ফ্রেশ, বাট একটু ঠান্ডা ছিল। ফার্স্ট ব্যাচের খাবারগুলো একটু ঠান্ডা ছিল, কারণ ওরা টাইমের আগে সার্ভ করার কারণে টাইম শুরু হওয়ার পরে একটু ঠান্ডা হয়ে গেছে, টাইম শুরু হইতে। এই যে ওপেন কিচেনটা অনেক সুন্দর, আর ওরা কত ফ্রেন্ডলি দেখে না। আমাকে ভিডিও করতে যেই নোটিস করছে, সবাই মিলে একদম হাত নাড়ানাড়ি শুরু করে দিছে। পরে দিয়ে আমি আবার বললাম যে ভাই আবার হাত নাড়ান, কারণ প্রথমবার উনি যে হাত নাড়াই সেটা আসে নাই। দেন সবাই আসছে। যাই হোক, ওনারা খুবই ফ্রেন্ডলি, ভাই ভাল লাগছে এই জিনিসটা আমার অনেক। এবার আসি বুফে খাওয়ার এক্সপিরিয়েন্সে। তো আমার সামনে যেই ফ্যামিলিটা ছিল, ওনারা ছিল ফার্স্ট, মানে ওনারাই সবার আগে লাইনে দাঁড়াইছে আর কি, একটু বিশৃঙ্খলা যাতে না হয় এই জন্য মেবি লাইন করে দিছিল, আই ডোন্ট নো কেন। দেন ওনারা, আল্লাহ, মানে এরকম মানুষজন যদি কোথাও আপনার যায় তাহলে ওনাদের জন্য আপনার দিনটা নষ্ট হবে। যদি আপনি ট্যুরে যান ওর এরকম কোনো ইভেন্টে যান, এই টাইপের লোকজন। এই মহিলাও একজন। এই লোক কী করছে, আমার সামনে হাঁটতেছিল, দেখেন গরুর মাংস পেয়ে, কুরবানি ঈদ গেছে কয়দিন আগে, ভাই তোরা তো গরুর মাংস কেন খাইতে হবে, সে টাকা উঠাইতে আসছে। গরুর মাংস নিতেছে তো নিতেছে, ওই যে বোলটার দিকে তাকাই দেখেন নাই, কিন্তু আমার আগে জাস্ট 2জন মানুষ নিছে, কিন্তু ওটা খালি করে দিছে।
যাই হোক, এই যে ক্রুটন সালাদটা আমি নিলাম একটু আগে। ক্রুটন সালাদটা অনেক মজা 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 বলে শেষ হবে না, বাট আমি যতগুলো আইটেম খাইছি তার মধ্যে ক্রুটন সালাদটা আমার বেস্ট লাগছে। আমি একদম সবজি টবজি নিয়ে পুরো প্লেট ভরপুর করে নিয়ে আসছি, সব কিছু খাবো একসাথে। অ্যান্ড এই যে ডেজার্ট আর ফ্রুট আইটেমগুলো, সবগুলো ফ্রুটও ফ্রেশলি কাট করা, মানে টেস্ট কম বেশি হলেও সব কিছু ফ্রেশ ছিল, ভালো। এই যে বিফগুলো এখন আছে ফার্স্ট রোয়ের, মানে সবার মোটামুটি খাওয়া শেষ, বাট কিচেনে এখনও হম্বি তম্বি চলতেছে। স্যুপও যথেষ্ট আছে, মানে সব ধরনের খাবার আছে, সব কিছু ওনারা বারবার রিফিল করতেছিল, চাইতে হচ্ছিল না। ওকে, এবার ভিউটা একটু দেখাই আর হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। সবাই যে যার মতো এনজয় করতেছিল এখানে, মানে ইরিটেটিং বলতে ওইটুকুই লাগছে, আমাদের টেবিল শেয়ার করতে হয়েছিল আর একটা ফ্যামিলির সাথে, আলাদা আলাদা টেবিল নাই, এজন্য একটু খারাপ লাগছে। বাট এই যে সুন্দর ভিউ, পদ্মার মধ্যে রিল্যাক্সে আপনি 2 ঘন্টা ঘুরতেছেন, সাথে যা ইচ্ছা তাই খাচ্ছেন পদ্মা সেতুতে, মানে এটা একটা ইমোশন। এটা যখন যত কাছে যাবেন তত একটা সুন্দর একটা ফিলিংস কাজ করে। আর আমরা একটু বরিশাল্লা বলে আমাদের ফিলটা কম, বাট যারা কখনো লঞ্চে উঠে নাই, ট্রলারে উঠে নাই, নদীপথে যাদের ভ্রমণ করা খুব কম হয়, তাদের কাছে বিষয়টা অনেক এক্সাইটিং। দেখেন এই যে পদ্মা সেতুর নিচে যখন চলে আসছি, তখন কাছাকাছি যখন আসছি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এবার একটা নেগেটিভ পার্ট বলি, এই ভাইয়াটাকে দিয়ে রীতিমতো আমাদেরকে কিছুক্ষণ টর্চার করানো হয়েছে। আমি ওনাকে বুলি করতেছি না, বাট এটা উচিত হয় নাই। এনিওয়েজ, ওনাদের ওয়াশরুমটার জন্য একটা বিগ থামস আপ দিব আমি, কারণ এরকম একটা ক্রুজে একটা ক্লিন অ্যান্ড হাইজিন মেনটেন ওয়াশরুম ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। সো এটাই ছিল আমার ভ্লগ ক্রুজ বাফেট এক্সপিরিয়েন্স, যেটাই বলি না কেন। আই থিঙ্ক আমি আপনাদের সাথে যতটুকু এক্সপিরিয়েন্স করেছি তার সব কিছুই শেয়ার করেছি, এবং আলাদা কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আর আমি সাজেস্ট করবো আপনি ফ্রেন্ড, ফ্যামিলি এবং বড় একটা গ্রুপ নিয়ে এখানে যান। আপনি আপনার লাইফের একটা বেস্ট সময় এখানে ক্রিয়েট করে আসতে পারবেন, যেটা আপনি পরবর্তীতে মনে করে আপনার অনেক ভালো লাগা কাজ করবে। এই পর্যন্ত কে কে ভিডিওটা দেখেছেন কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর সাথে করে আমার ফার্স্ট এভার ক্রুজ বাফেট এক্সপিরিয়েন্সটা আপনাদের কেমন লাগলো, আপনাদের যেতে ইচ্ছা করছে কিনা সেটাও জানাবেন। আর যদি যেতে ইচ্ছা করে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা।